দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আওয়াজে গজল হবে না? জোরে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নেই? আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি। কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী করে পাঠিয়েছেন। হে বাবা, মাদ্রাসা জালসা যেহেতু, আপনাদেরকে মাদ্রাসার তালবে ইলমের মান মর্যাদাও একটু বলা লাগে। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছেন। আজকে আপনাদেরকে বোঝাতে, আপনাকে মাত্র কিছুক্ষণ আপনাদেরকে সারমর্ম দিয়ে বোঝাতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন দুইটা কারণে। একটা ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর একটা কারণ হচ্ছে রাসূলুল্লাহকে মুহাব্বত করার কারণে। এই পৃথিবীতে আল্লাহর নবী জিন্দা না মুর্দা, এই সারমর্মের মধ্যে বুঝতে পারবেন তলবে ইলমের মান মর্যাদা কতটা, এই আপনার সারমর্মের মধ্যে বুঝতে পারবেন। পৃথিবীতে অনেক রাজা বাদশা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই রাজা বাদশাদের মধ্যে থেকে একজন বাদশা, একজন সুলতান, যার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী। কি নাম বললাম? সুলতান মাহমুদ গজনবী। তিনি গজনা সাম্রাজ্যের একজন সুলতান। সেই সুলতানের আলোচনার মধ্যে থেকে তালিবে ইলমের মান মর্যাদা কত এবং নবী জিন্দা না মুর্দা আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লিয়ার করব। ওগা আমার সোনা মানিকেরা, পৃথিবীর বুকে সুলতান মাহমুদ গজনবী একজন সুলতান হওয়ার পরেও, একজন বাদশা হওয়ার পরেও আল্লাহ ভীতু কতটা ছিলেন একটু দেখুন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আপনার কিনা সাম্রাজ্যের একজন সুলতান হওয়ার পরে
সারাদিন মান সাম্রাজ্যের কাজ কাম করে, সারাদিন মান সাম্রাজ্যের কাজ কাম করে রাতের বেলা সরাসরি ঘুমানোর জন্য বিস্তারে চলে যায় না। সারা রাত আপনার কিনা ঘুমিয়ে থাকার জন্য আপনার কিনা নিজের টাইম বের করে না। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সারাদিন মান কাজ কাম করার পরে রাতের বেলা যে সময় পায় আপনার সেনাবাহিনীদেরকে নিয়ে, সৈন্য সিপাহীকে নিয়ে, তার সফর সাথীদেরকে নিয়ে রাতের বেলাতে সাম্রাজ্যের অলি গলিতে ঘুরে বেড়ায়, সাম্রাজ্যের আপনার কিনা এই কোণা থেকে ওই কোণাতে ঘুরে বেড়ায়। কেন কেন কেন? এই কারণে সুলতান মাহমুদ গজনবী আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করেছে, আল্লাহ তাআলা আপনি আমাকে সুলতান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই পৃথিবীর বুকে আমি সুলতান হওয়ার পরে যদি আমার রাজ্যের কোনো প্রজা যদি আপনার কিনা অনাহারে থাকে, রাতের বেলা যদি তাদের বাড়িতে লম্প না জ্বলে, আপনার তাদের বাড়িতে যদি জীবিকা না হয়, আমি সুলতান মাহমুদ গজনবী কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে আল্লাহর সামনে আমি মুখ দেখাতে পারবো না। এই কারণে সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা তার সাথীগণকে নিয়ে আপনার কিনা একটা চিরাগের আলোর সাহায্য নিয়ে রাতের বেলা ঘুরতে বেরিয়েছে। এলাকার আপনার কিনা টহলদারি করার জন্য বেরিয়েছে। এই কোণা থেকে ও কোণা, ওই কোণা থেকে এই কোণা, মানে এই টোলা থেকে ওই টোলা, সাম্রাজ্যের আপনার কিনা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ওই সাম্রাজ্যের আপনার একটা ছোট্ট বাজার আছে, ওই বাজারের একটি দোকানে মাদ্রাসার একটা তলবে ইলম, ওই দোকানের চিরাগের হাওলাত নিয়ে পড়াশোনা করতেছে। আচ্ছা শুনেছেন না যে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাড়িতে লাইট না থাকার কারণে ল্যাম্পপোস্টের লাইটে পড়েছে, শুনেছেন না? ঠিক ওই রকম ভাবে মাদ্রাসার একটা তলবে ইলম বাড়িতে তেল না থাকার কারণে, লম্প না থাকার কারণে দোকানে একটা চিরাগ জ্বলছে, ওই চিরাগের লাইটে পড়তে আসে। ওগো আমার মা খালারা শুনে যান, রাতের বেলা মাদ্রাসা তলবে ইলমটা পড়তেছে সুলতান মাহমুদ গজনবী। ওই রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে যায়, হঠাৎ যেন দেখতে পায় ওই দোকানে একটা মাদ্রাসার তলবে ইলমে পড়াশোনা করতেছে সুলতান মাহমুদ গজনবী। কাফেলাকে দাঁড় করিয়ে দিলেন, কনভয়কে দাঁড় করিয়ে দিলেন, বলে একটু দাঁড়িয়ে যাও, একটা মাদ্রাসার তলবে ইলম এই বাজারের দোকানে পড়াশোনা করতেছে, ব্যাপারটা কি একটু জানতে হবে, ব্যাপারটা কি একটু বুঝতে হবে। সুলতান মাহমুদ গজনবী আপনার কেনা ঘোড়া থেকে নেমে গেলেন, নামাজ পড়ে ওই মাদ্রাসার তালবে ইলমটার কাছে যায়, বলে বাবা তোমার বাড়ি নেই, তোমার কি শিক্ষালয় নেই, তোমার কি মাদ্রাসা নেই, বাড়ি ছেড়ে বাজারে এই দোকানের লাইটে কেন পড়াশোনা করতেছো? তখন ওই মাদ্রাসার তালবে ইলমটা বলে হুজুর ওগো আমাদের জায়গা পানাও, ওগো আমাদের সুলতান, আমি একটা এমন দরিদ্র ঘরে আমি বসবাস করি, এমন এক দরিদ্র ঘরে আমার জন্ম হয়েছে, আমাদের বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না। ওগো হুজুর এই কারণে আমাদের বাড়িতে চিরাগ জ্বালানোর মতন আপনার পর্যাপ্ত আকারে তেল থাকে না, এই কারণে আমি এই দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী তাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি মাদ্রাসায় পড়ো নাকি? বলে হ্যাঁ মাদ্রাসায় মক্তবে পড়াশোনা করি, সকালবেলা ক্লাসে যাওয়া লাগে, ক্লাসে যেতে হলে আপনার রাতের বেলা পড়তে হয়, বাড়িতে তেল না থাকার কারণে, বাড়িতে কোনো চিরাগ না থাকার কারণে, বাড়িতে পড়াশোনার মতন পড়াশোনা করার মতন কোনো সিস্টেম নাই, এ কারণে জাহাপানা আমি এই দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী ওই সময় একটু সাইডে চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ আমার সাম্রাজ্যের একটা মাদ্রাসা তলবে ইলম, আমার রাজ্যের একটা তালবে
তালবে ইলম বাড়িতে চেরাগ না থাকার কারণে লাইট চেরাগ জ্বালানোর জন্য, বাতি জ্বালানোর জন্য, লম্প জ্বালানোর জন্য তেল না থাকার কারণে এই দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়তেছে। কাল রাসূলুল্লাহর সামনে যদি আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়ানো করা হয় আর আমাকে জিজ্ঞেস করা হয়, সুলতান মাহমুদ বলো তোমার সাম্রাজ্যে একটা মাদ্রাসা তালবে ইলম তেল না থাকার কারণে বাজারে লাইটের হাওলাত নিয়ে পড়াশোনা করেছে, তুমি কি তার খোঁজ নাওনি? তুমি কি তার পরিষেবা দাওনি? তাহলে কালকে আমি হাসরের ময়দানে নবীকে মুখ দেখাতে পারবো না। এই কারণে সুলতান মাহমুদ গাজনবী পুটলার ভিতর থেকে তার পছন্দের একটা আপনার সোনার চেরাগ ছিল, রূপা দিয়ে আপনার মোড়া ছিল, হীরা দিয়ে বানানো ছিল, সোনা পান্না হীরা সব কিছু দিয়ে বানানো একটা চেরাগ তার সব সময় কাছে থাকে। যেই চেরাগে করি আপনার সাম্রাজ্যের কাজ করে, যে চেরাগের আলোতে সুলতান মাহমুদ গাজনবী নিজের পার্সোনাল কাজ করে, ওই চেরাগটা ব্যাগ থেকে বার করে সুলতান মাহমুদ গাজনবী ওই মাদ্রাসার তালবে ইলমটাকে দিয়ে দিলেন আর বললেন, বাবা আজ থেকে বাজারে আসতে হবে না, বাড়িতে পড়াশোনা করবে। এই চেরাগ আজ থেকে তোমার। আর শুধু চেরাগ নয়, এই চেরাগে তেল যত লাগবে সব আমার, তোমার খাওয়া দাওয়া ভরণ পোষণ সব হবে আমার। আজ থেকে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলুন, দায়িত্ব নিয়ে নিলেন সুলতান মাহমুদ গাজনবী। মাদ্রাসা তালবে ইলমটাকে একবার বুকে জড়িয়ে নিলেন, বলে বাবা আজ থেকে তোমাকে টেনশন করতে হবে না, দায়িত্ব আমার। জোরে বলুন, মাদ্রাসা তালবে ইলমকে ভালোবাসবেন না গালি দেবেন? অনেকে বলে মাদ্রাসা তালবে ইলম এদেরকে গালি দেয়, অনেকে তালবে ইলমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ রাসূল বলেছেন, মাদ্রাসার তালবে ইলমদেরকে যারা ভালোবাসে আমি নবী আমাকে তারা ভালোবাসে। জোরে বলুন, আরো জোরে হবে না? মাশাআল্লাহ, আস্তে আস্তে ভর্তি আছে, মা খালারা চুপ করে বসেন, আওয়াজ করিয়েন না, বসুন। সুলতান মাহমুদ গাজনবী এবার মাদ্রাসার তালবে ইলমটাকে চেরাগটা দান করে দিয়ে বাড়ির দিকে, রাজমহলের দিকে চলে গেলেন। যাওয়ার পরে সুলতান মাহমুদ গাজনবী রাতের বেলা বিছানাতে যখন শুয়ে গেছে, চোখটা যখন একটু লেগে এসেছে, ঘুমের ঘরে চলে গেছে, নিদ্রা জগতে চলে গেছে, সুলতান মাহমুদ গাজনবীর স্বপ্নে মাঝে আমার মদিনার নবী এসে হাজির হয়ে গেছে। আরো জোরে, যেই মালেরা বলে নবী মুর্দা তাদের জন্য বলি, হাদিস কোরআন তো মানো না, ইতিহাস খুলো। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাসের মধ্যে যারা গবেষণা করেছেন, যারা আপনার কিনা সুলতান মাহমুদ গাজনবীকে নিয়ে রিসার্চ করেছেন, তারাই উল্লেখ করতেছেন যে সুলতান মাহমুদ গাজনবী বলছেন, আমার স্বপ্নে মাঝে আমার মদিনার নবী এসে হাজির হয়ে গেছে। রাতের বেলা শুয়ে আছেন সুলতান মাহমুদ গাজনবী, হঠাৎ যেন দেখতে পায় তার স্বপ্নে মাঝে দয়াল নবী হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুলতান আর ঘুমায়ো না, এই দেখো আজকে তোমার স্বপ্নে আমি নবী হাজির হয়ে গেছি। এই সুলতান আজ তোমার কর্মকাণ্ড দেখে আমি নবী আর খুশিতে থাকতে পারলাম না। আজকে তোমার কর্মকাণ্ড দেখে আমি নবী একদম খুশিতে আত্মহারা হয়ে গেছি। ওগো সুলতান মাহমুদ গাজনবী, তুমি কান খুলে শুনে নাও, আজকে তুমি আমার মাদ্রাসা তালবে ইলমকে মহব্বত করে ভালোবেসে একটা চেরাগ দান করেছো, এই কারণে আমি নবী আজকে তোমাকে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট দান করলাম। নবী আমার বলে, সুলতান মাদ্রাসার তালবে ইলমকে ভালোবেসে তুমি যেমন চিরাগ দান করেছো, আমি নবী তোমাকে স্বপ্নে এসে জান্নাত দান করলাম। জোরে বলবেন না? তাহলে জান্নাত বানানেওয়ালা আল্লাহ, কিন্তু জান্নাত দেনেওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? আরো জোরে। এজন্য কবি লেখে,
रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा বানিয়েছেন আল্লাহ চালায় আমার রাসূলুল্লাহ আমাদেরকে রুজি দেয় আল্লাহ আমাদের বাড়িতে রুজি পৌঁছে দেন রাসূলুল্লাহ এই আকীদা হলো সুন্নাতুল জামাতের এই আকীদা হলো সুন্নিদের এই আকীদা হলো আহলে সুন্নাতুল জামাতের এই আমার সোনাবানিকেরাও তাহলে বোঝা গেল সুলতান মাহমুদ গাজনবী মাদ্রাসা তালবে ইলমকে একটা চিরাগ দান করার কারণে যদি দয়াল নবী তাকে সে জান্নাত দিতে পারে ওই নবীকে মুহাব্বত যারা করবে ওই নবীকে যারা ভালোবাসবে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি ওই নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে ওই নবীকে মুহাব্বত করে যারা আল্লাহর নবীর ঘর মাদ্রাসাতে যারা দান করবে আল্লাহর কসম করে বলি আপনার দান যদি কবুল হয়ে যায় আল্লাহ রাসূল আপনাকেও জান্নাতে না নিয়ে যাবে না যারা নবীকে জিন্দা মানেন দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত দ্বীন ইসলাম ছোট্ট একটা মেসেজ আপনাকে দেব তারপরে ওয়াজ কন্টিনিউ হবে আচ্ছা আমরা ভারতের মুসলমান আমরা কি ভীতু মুসলমান একটু হ্যাঁ না ভীতু মুসলমান নবী দিবস মাস আসলে বাড়ি সাজাবে গাড়ি সাজাবে মসজিদ সাজাবে এলাকাকে সাজাবে ওই দিনে জুলুস করবে পাড়ায় পাড়ায় খাবে খিচুড়ি আর বিরিয়ানি আর ৭২ এর মালদের গায়ে উঠে যাবে চুলকানি উঠে না যাদের চুলকুনি থাকবে দেখবেন কুচুর কুচুর করে চুলকাতি আর যারা ৭২ এর ওদের হালুয়া রুটিতে চুলকানি নূর মানাতে চুলকানি বেমিসাল মানাতে চুলকানি তো তোর চুলকানি তো আমরা করব কি তুই যত পারবি চুলকা মার্কেটে তো তোর জন্য অবনী ঘোষের মলম বেরিয়েছে যত পারবি লাগা আমাদের সঙ্গে ওদের কোনো লেনাদেনা আছে একটু হ্যাঁ না বলতে হবে আছে তাই বলি বাবা সাবধান হয়ে যান বর্তমান সময়ে ঈমান বাঁচানো খুবই কষ্টকর কারণ এই যে ফোন বেরিয়েছে যতদিন থেকে এখন এলাকাতে মুফতির অভাব নেই আছে আগে যে কোনো মাসালা জানার জন্য মুফতি সাহেবের কাছে যেত মাওলানার কাছে যেত আর এখন যদি কোনো সমস্যা হয় সবথেকে বড় মুফতির নাম হচ্ছে গুগল আল্লামা গুগল সাহেব না তো কি নবীকে নূর মানা যাবে কি যাবে না গুগল বলো ওই গুগলে কিছু ঘুমটাধারী মৌলবি আছে দেখবেন তারা এই রকম ভাবে ঘুমটা দেয় আছে না নেই এখনকার মেয়েদের তো পর্দা গোপাল জর্দা হয়ে গেছে ওই শায়েক গুলো যদি না থাকে তাহলে উলনাওয়ালার উলনা বিক্রি হবে না রাগ হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে সুন্নিদের কথা সবাই নিতে পারে না কারণ সুন্নিদের কথা তালোয়ারের থেকেও ধারালো আব্বাজি আমার সোনাবানিকেরা চলুন আপনাদেরকে এগিয়ে নিয়ে চলে যাই আমরা ওলামা খালে সুন্নাতুল জামাতের মান্যকারী প্রয়োজন হলে নবীর প্রেমে জীবন খানা দিতে পারি কিন্তু কোন আপনার কেনা সৌদের এজেন্টের কথা শুনে ঈমান দিতে রাজি না যদি কোন মোল্লা বলে নবীকে বেমিসাল মানা বন্ধ করতে হবে
এর বিনিময়ে 5 লক্ষ টাকা দেওয়া হবে। রমজান মাসে খালের টাকা আদায় করে রেখেছে, আপনার কেনা জাকাতের টাকা আদায় করে রেখেছে, ফিতরার টাকা আদায় করে রেখেছে, কুরবানিতে আপনার কেনা ছাল বাকলার টাকা আদা করে রেখেছে। ওই টাকাগুলো যায় কোথায়? ওই টাকাগুলো সবার এক জায়গাতে হয়। আর আপনার কেনা কিছু নামধারী মৌলবীদেরকে খরিদ করে রাখা হয়। যারা যত বলতে পারবে নবীকে মাটি, যারা যত বলতে পারবে নবীকে আপনার কেনা গায়েবের সংবাদদাতা জানে না, যারা বলতে পারবে আলা হযরত মানা যাবে না, যারা বলতে পারবে হালুয়া রুটি করা চলবে না, এদের জালসা নাই, মিলাদ নাই, কিন্তু বাড়ি যাবেন দেখবেন এয়ার কন্ডিশন রুম, ওর জালসা নাই, ফাতিয়া নাই, মিলাদ নাই। আচ্ছা মানলাম সুন্নিরা সিন্নি ফাতিহা করে খায়, তো এরা তো গরিব, তো তুই তো মিলাদ আর ফাতিহা করিস না, তো তোর বাড়ি এত ঝকমকে কি করে হলো? খোঁজ নিয়ে দেখবেন মাদ্রাসাতে পড়ার জন্য ভর্তি করেছে, মাদ্রাসার নাম করে বাসতলা ঘুরে বেড়িয়েছে, ওই মোল্লা এখন 4 তলা বিল্ডিং এ থাকে। সোশ্যাল মিডিয়াতে একটা মৌলবি আছে দেখবেন খুব মোটা করে, ওর নাম হচ্ছে ইয়াসিন ডাবজোর, আছে না? ও সারা জীবন ফিতরার আদায় করেছে, খালের চামড়ার টাকা তুলেছে, দিল্লি কেরালায় ভিক্ষা করে এসে বর্তমান সোশ্যাল মিডিয়ার জারিয়াতে বক্তা হয়ে গেছে। আপনাকে দায়িত্বর সহিত বলতে পারি, সুন্নি মাদ্রাসার যে কোনো তলবে ইলমের সঙ্গে বসাবেন, ওই ইয়াসিন তো ইয়াসিনের বাপ যদি চলে আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তলবে ইলমের সাথে 5 মিনিট বসার মতন যোগ্যতা রাখে না। ওদের পালটে পড়া যাবে। দেখুন মাদ্রাসা তালবে ইলমের ফাইজ কত, আপনার কিনা মান কত, শান কত, আমার আগে বলছিলেন উর্দু ভাষাতে, তবে আপনাদেরকে একটু বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমাদের সরকারের নাম কি? মোদি সরকার, সবার জেনে রাখা দরকার। এখন ওয়াকফ সম্পত্তি নিয়ে পড়েছি, এ বিষয়ে পরে বলছি, আগে সবাই গুছিয়ে যান, মাখালারে বসে যায়। আমাদের পশ্চিমবঙ্গের সরকার, সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মা খালাদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এ ভান্ডার নেওয়া যাবে কিনা আজকে বলে যাবো। মা চুপ করে বসে থাকে, আওয়াজ করবেন না, না হলে বাড়িতে একটা মুরগি থাকবে না। একদম চুপ করে বসে থাকুন, ইনশাআল্লাহ বুল আজিজ আজকে আপনাদের ওয়াজ হবে।